ও মা গো। তো বন্ধুরা, এই যে আমরা শ্মশানের আশ্রয় কেন্দ্রে চলে আসছি। কতগুলা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে। এই যে আমার সাথে সাজু আছে। সাজু, এদিকে একটু হাই বলো। তো সাজু হচ্ছে আমার ফ্রেন্ড, ওই দিয়ে আসছে বাড়িতে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এখন শীত চলছে, যদিও বা ফাল্গুন মাস, কিন্তু আকাশ একদম মেঘলা, বর্ষাকালের মতো। আর মানে আবহাওয়া একদম শীতকালের মতো ঠান্ডা। মানে এই যে আমি সোয়েটার পরছি, সোয়েটার ছাড়া আর কি বাইরে বেরোনো যাচ্ছে না। বাড়িতেও ঠান্ডা লাগতেছে, কম্বল লেপ ছাড়া আর কি থাকা যাচ্ছে না। তো আমরা আর কি মানে আজকে যেহেতু ঈদের দিন, তো সাজু আর কি কোথাও যায় নাই বেড়াইতে। তো এই জন্য আর কি ভাবতেছি বিকেলবেলাটা একটু নদীর পাড়ে ঘুরে আসি, নদীর পাড় থেকে। আর নদীর পাড় থেকে আর কি তারপরে যাব লক্ষ্মীপুরে। কিন্তু এই যে ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে। তো এটা হলো আমাদের নদীর পাড়ের রাস্তা। আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে, মানে অন্ধকার অন্ধকার ভাব। বৃষ্টিটা না থাকলে অনেক সুন্দর। হ্যাঁ, বৃষ্টি, ঠান্ডাটা তো বৃষ্টিটাই নিয়ে আসছে। তো বন্ধুরা, আমরা নদীর পাড়ে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের নদীর পাড়। নদীর মনে হয় কি একটু জল বাড়ছে নাকি, জল আসতেছে, তার মানে উত্তরবঙ্গে আরো বেশি জল হয়েছে, বুঝছিস? এই যে দেখ, স্রোত যাচ্ছে না একটু করে, একটু করে স্রোত যাচ্ছে, দেখ এই দেখ, মানে উত্তরবঙ্গে আরো বৃষ্টি হয়েছে। ঈদের দিন মানুষ একটু ঘোরাঘুরি করবে, তা না করে বৃষ্টি পড়তেছে। বিকেলবেলাটা মানুষ একটু ঘুরতো। তো বন্ধুরা, মানে জোরে বৃষ্টি আসছে। হ্যাঁ, এখানে থাকা যাবে না, এখানে থাকলে মানে ভিজে যাবো। তো ভাবতেছি আমাদের এখানে আর কি একটা মানে আশ্রয় কেন্দ্র আছে, হ্যাঁ, নদীর পাড়ে, মানে শ্মশানের জন্য আর কি। যারা সব যাত্রী আসে তাদের জন্য একটা আশ্রয় মানে ঘর করে দেওয়া আছে টিন সেটে। তো এখন আর কি ওইখানে যেতে হবে আমাদেরকে, না হলে ভিজে যাবো। ওই দিক দিয়ে কেন, এই দিক দিয়ে নামা উচিত ছিল। এই যে দেখা যাচ্ছে রঙিন টিনের। ও মা গো। তো বন্ধুরা, এই যে আমরা শ্মশানের আশ্রয় কেন্দ্রে চলে আসছি, যেহেতু জোরে বৃষ্টি পড়তেছে। এটা হলো আমাদের শ্মশানের আশ্রয় কেন্দ্র। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানানো হয়েছে। তো এইটা আর কি শ্মশানে যারা সব যাত্রী আসে তাদের জন্য। মৃতদেহ সৎকার করতে এসে যদি ঝড় বৃষ্টি আসে তাহলে আর কি এখানে আশ্রয় নেয়। এখানে টিউবওয়েলও আছে আর কি, এই যে টিউবওয়েল করে দেওয়া আছে। টিউবওয়েলটাও সচল, হ্যাঁ। আর এই যে এইদিকে একটা, এটা হচ্ছে আমাদের মানে গ্রামের একজনের আর কি এক দাদার সমাধি। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে চলে যাব, যেহেতু 6টা বেজে গেছে। তো এখানে আর কি সন্ধ্যাবেলা থাকাটা নিরাপদ হবে না, কিন্তু বাইরে বৃষ্টি পড়তেছে। এখন একটা ব্যবস্থা করতে হবে, কলার পাতা মাথায় দিয়ে তারপরে আর কি বাড়িতে যেতে হবে। তো আমি আর কি এখন কলার পাতা একটা ছিঁড়ে নিব, যেহেতু জোরে বৃষ্টি পড়তেছে। এই যে এটা, এটা কিভাবে ছিঁড়ি? তো বন্ধুরা, কলার পাতাটা ছিঁড়তে পারলাম না, হ্যাঁ, ওইটা কাটা যাচ্ছে না। তো এই অবস্থায় যেতে হবে আর কি, বৃষ্টিও কমছে একটু। হ্যাঁ, 20 মিনিট এবং 5 থেকে 7 মিটার নিচে নামানো যাবে। এদিকে কোনো রাস্তা নাই রে ভাই, এইদিকে আমি মানে আসি না, কোনোদিনও দেখি না। কোন দিক যাবো? এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। ওই যে রাস্তা আছে এদিকে।
তো ছোটোবেলায় আর কি এগুলাতে অনেক বেড়াইতাম, কিন্তু অনেকদিন থেকে আর কি এদিকে আসা হয় না। রাস্তায় রাস্তায় যাই নদীর পাড়ে, রাস্তায় রাস্তায় আবার বাড়িতে ফিরে যাই, তো নিচু দিয়ে আর কি যাই না কখনো। গাছের নিচে নিচে গেলে তো বৃষ্টিটা কম পড়তেছে। আর এই যে রাস্তা দিয়ে গেলে এখন আজকে শনিবার, কিন্তু মানে প্রাইভেট নেই। হ্যাঁ, প্রাইভেট না গেলে আমার ভালো লাগে না, সত্যি কথা। প্রাইভেট মানে যাইতে যাইতে এত অভ্যাস হয়ে গেছে, মানে সন্ধ্যাবেলাটা প্রাইভেটে না গেলে ভালো লাগে না। কি একটা আবহাওয়া রে ভাই। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে নদী পাড়টা আর কি মোটামুটি প্রায় 1 কিলো। তো এখান থেকে বাড়িতে পৌঁছে আবার বাজারে যাব। তো মানে এবার আর কি সাজু সহ বাজারে যাওয়া হয়নি একবারও। ফুলবাড়িতে গিয়েছিলাম, কিন্তু বাজারে কখনো যাইনি। কখনো বলতে এবার আর কি ঈদের সময় ও আসছে, তারপর বাজারে যাইনি। ও কারণ ছিল রমজান মাস। হ্যাঁ, আবার আমার টিউশনিও ছিল, এই জন্য আমিও যেতে পারিনি। আরেকদিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন আর কি প্রাইভেট ছিল, বিকেলবেলা সন্ধ্যাবেলা, এই জন্য যেতে পারিনি। উফ। আর এই যে দেখেন রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটছে, এই যে এগুলা অনেক সুন্দর। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি আসছি এখন সাজুর বাড়িতে। হ্যাঁ, তো এই যে দাওয়াত খেতে আসছি। তো প্রত্যেক বছরে আসি আর কি। হ্যাঁ, তো এবার ভাবছিলাম যে যাবো না, ভালো লাগতেছিল না, বৃষ্টি আসছে। তো কিন্তু সাজু আর কি ছাড়লো না, গিয়ে আর কি জোর করে নিয়ে আসলো। তো এই যে দেখতে পাচ্ছেন কি কি খেতে দিচ্ছে, কতগুলা। প্রত্যেক বছরে আসি, কোনো নিয়মের আর কি ব্যত্যয় ঘটে না, এবারও আসছি, ঠিক আছে। তো গাইস, আমি বাড়িতে চলে আসলাম। আমাদের আর কি লক্ষ্মীপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই জন্য আর কি আর বাজারে যাওয়া হলো না। তো এই জন্য আর কি ওর বাড়িতে খাওয়া দাওয়া করে আমি বাড়িতে চলে আসলাম। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।